অনেক মানুষকে দেখছি ইলেকশন কমিশন সম্পর্কে বা ড্রাফট রোল সম্পর্কে অনেক ভুলভাল মন্তব্য করছে। তো তাদের উদ্দেশ্যে বলি যে দাদা, কম জেনে বেশি বুঝবেন না। এটা নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা কাজ। এসআইআরটা সুষ্ঠুভাবে কাজ হচ্ছে, সুষ্ঠুভাবে কাজ করুন। ভুলভাল মন্তব্য করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেন না। গাইডলাইন পড়ুন, আইনের মধ্যে থাকুন, আইন জানুন, আইন জেনে কথাবার্তা বলুন। নির্বাচন কমিশন সম্পর্কে ভুলভাল মন্তব্য করলে আর বাই চান্স যদি আপনার নামে একটা শোকজ লেটার চলে আসে, একটা নোটিশ চলে আসে, একটা এফআইআর হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পারবেন তো সেটার উত্তর দিতে? আপনি ফেসবুকে নির্বাচন কমিশন সম্পর্কে যা কিছু পোস্ট করছেন, কমেন্ট করছেন, সবকিছু সবার সামনে কিন্তু ওপেন টু অল, সবাই সব দেখতে পাচ্ছে। এবার আপনার পোস্টের কারণে কোনো একটা খারাপ পোস্ট যদি কারো চোখে পড়ে, কোনো এসডিও, বিডিও, বিএলও, পুলিশ অফিস, এই পুলিশ প্রশাসন কারো নজরে, সেটা নিয়ে যদি কিছু হয়, তখন তার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা আপনার আছে তো? এইটা নিশ্চিত হয়ে কিন্তু এই নির্বাচন কমিশন মন্তব্য করিয়েন। কারণ এটা নির্বাচন কমিশন, এর ক্ষমতা কিন্তু অসীম। আমাদের দেশের সব থেকে বড় জিনিস হচ্ছে সংবিধান, আর সেই সংবিধানে হচ্ছে নির্বাচন কমিশন, যেখানে নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে? আর নির্বাচন কমিশন সম্পর্কে একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন। আপনি সাধারণ মানুষ, খেটে খান, ঠিক আছে, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ হিসেবে নির্বাচন কমিশনের উপরে কোনো ক্লেম করার আগে বা আপনি আইনত পদ্ধতিতে কাজ করুন। আপনার তো অভিযোগ কেউ শুনছে না এমন নয়, আপনার অভিযোগ থাকতেই পারে, আছে মানছি, আপনি অভিযোগ জানান আপনার বিএলও মারফত বা আপনার বিডিও অফিসে, এসডি অফিসে আপনি অভিযোগ করেন। কিন্তু ভুলভাল মন্তব্য করলে কিন্তু আপনি মানে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। তো একটু সচেতন হয়ে থাকুন, সচেতন হয়ে কথা বলুন, জেনে বুঝে যেটা বললে আপনার কোনো সমস্যা হবে না সেই রকম কথাবার্তা বলুন, ঠিক আছে? কারণ আপনি সাধারণ মানুষ, আপনি হচ্ছেন একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসেবে কথা বলুন। যতটা আপনি আপনার লিমিটেশন রয়েছে, লিমিটের বাইরে আপনি এই বিষয়ে কথা বলিয়েন না, ঠিক আছে?